আমার ঈমান নাই তো আল্লাহর কাছে বিন্দু মাত্র কোনো কি নেই, মূল্য নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কথা বলতে খুব সাবধান। কখনো কোনো বিজাতিকে, কোনো বিধর্মীকে মুসলমানের চেয়ে মুমিনের যে শ্রেষ্ঠ মনে করা যাবে না। বিষয় বুঝতে পেরেছেন? আমরা কিন্তু কথা বলে ফেলি বিজাতির জাত অনেক আমাদের চেয়ে ভালো আছে। যদি বুঝে বলি আমার তো ঈমানে ঘাটতি চলে আসবে। একজন মুমিন যতই পাপ করুক, যদি সে শিরিক না করে, কুফরি না করে, তাহলে অবশ্যই অবশ্যই সে যদি এই সামান্য পরিমাণ ঈমান নিয়েও আল্লাহর কাছে যেতে পারে, হাজির হতে পারে, আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই এক সময় জান্নাত অবশ্যই দিবেন, তাতে কোন সন্দেহ নেই। আরেকজন মানুষ যতই ভালো কাজ করুক, যতই দান খয়রাত করুক, যত বড় দানবীর হোক, যত বড় ডোনার হোক, যত বড় উত্তম চরিত্র অধিকারী হোক, যত বড় উচ্চ শিক্ষিত হোক, কিন্তু সে যদি আল্লাহকে মানে না, তার ঠিকানা মৃত্যুর পরপরই জাহান্নাম, আর এই জাহান্নামে সে চিরকাল থাকবে। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার সন্তান অনেক শিক্ষিত, সে দুনিয়ার সমস্ত মানুষের কাছে ফুলের মতো, সে সবার সাথে খুব সুন্দর ব্যবহার করে, সবার উপকার করে, কখনো কোনো মিথ্যা বলে না, কাউকে আঘাত দেয় না, তার চরিত্র ফুলের মতো সুন্দর, তার চরিত্র অনেক পবিত্র, তার মধ্যে কোনো চরিত্রের কোনো কলঙ্ক তার ভিতরে নাই। কিন্তু আপনার ছেলেটা আপনাকে বাবা বলে স্বীকার করে না। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি বাবা হিসেবে সে যতই সৎ হোক, ভালো হোক, উত্তম গুণের অধিকারী হোক, আপনি কি আপনার এই সন্তানটাকে মেনে নিবেন? বলুন তো প্রিয় ভাইয়েরা আমার, মেনে নিবেন? একজন আল্লাহর বান্দা, কার বান্দা? একজন আল্লাহর বান্দা, তার ভিতরে সকল উত্তম গুণ আছে, সকল তার মধ্যে সৎকর্ম আছে, ভালো কর্ম আছে, তার ভিতরে উত্তম চরিত্র আছে। কিন্তু সে যেই স্রষ্টার সৃষ্টি, যেই আল্লাহর বান্দা, সে যদি ওই আল্লাহকে বিশ্বাস না করে, তাহলে সে কিভাবে ভালো হতে পারে? কোরআনে কারীমের শুরুতেই তো আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন যে এই কিতাব, তাতে কোনো প্রকার সন্দেহ নেই, এই কিতাব মানুষকে পথ দেখায়। কি দেখায়? মানুষকে পথ দেখায়। কিসের পথ দেখায়? সহজ সরল সঠিক পথ, আল্লাহকে পাওয়ার পথ দেখায়, জান্নাত পাওয়ার পথ দেখায়, জীবনকে সুন্দর করার পথ দেখায়, জাগতিক জীবনকে সুন্দর করার পথ দেখায়, পরকালের জীবনকে সুন্দর করার পথ দেখায়, শান্তির পথ দেখায়। এই কিতাব হুদান, পথ দেখায়। কাদেরকে পথ দেখায়? লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে পথ দেখায়। এখন আল্লাহ তাআলা কি করছেন? মুত্তাকিন কারা, সেই মুত্তাকিনের পরিচয় তুলে ধরছেন। মুত্তাকিনে কি ধরছেন? পরিচয় তুলে ধরছেন। যে প্রথমেই তিনি বলেছেন মুত্তাকি হতে হলে প্রথম যে কাজটা, সেটা হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ। তিনি প্রথমেই বলছেন, হ্যাঁ মুত্তাকি হতে হলে তো তাকে প্রথমে মিথ্যা ছাড়তে হবে না, প্রথমে তাকে অন্যান্য অপরাধ ছাড়তে হবে না, প্রথমে তাকে ঈমান আনতে হবে। ঈমানের কথা বলেছেন প্রথমে, অন্যান্য পাপগুলো ছাড়ার কথা বলে নাই, প্রথমে বলেছেন কি? ঈমান আনার কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কি করে? গায়বের প্রতি বিশ্বাস রাখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দ্বিতীয় কাজ হলো, মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের তৃতীয় গুণ, তৃতীয় বৈশিষ্ট্য হলো এরা কি করবে? তারা আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এটা হলো মুত্তাকিন তৃতীয় গুণ। চতুর্থ গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যারা কি করবে? আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছে,
এবং আপনার আগে যত নবী আম্বিয়া কেরাম এসেছেন, যত রসুল এসেছেন, তাদের উপর যে কিতাব পৃথিবীতে আমি পাঠিয়েছি, এই কিতাবের উপর কি করে বিশ্বাস রাখি। এটা হল তাদের চতুর্থ নাম্বার গুণ। পঞ্চম নাম্বার গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা কি করে আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। মুসলমানদের মধ্যে এমন কথা উচ্চারিত হয়, জিজ্ঞেস করা হয় নামাজ পড়স না কেন, উল্টা পাল্টা কেন করস, তুই কি মরবি না নাকি, তোকে কি মরতে হবে না? উত্তর কি জানেন? তো মরলে পরে অবজব হইব। নাউজুবিল্লাহ বলেন।